আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে সৌদি আরবে যারা ফ্রি ভিসা দিয়ে আসতেছে তাদের কোনো কাজ নেই। আর এই কথাটি আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসতেছি। তারপরেও প্রতিদিন হাজার হাজার প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবে আসতেছে 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করে, দালালের কথা বিশ্বাস করে। কাউকে বলে কফি শপ, কাউকে বলে রেস্টুরেন্টের কাজ, 1-1.5 লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারবে বলে তাদেরকে পাঠাচ্ছে এবং দালালের কথাগুলো বিশ্বাস করে সাধারণ মানুষগুলো বাংলাদেশ থেকে আসতেছে। আপনারা এই ভিডিওটি ভালোভাবে দেখেন এবং লক্ষ্য করেন। এই ভিডিওটি হচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদের বাতার একটি বাঙালি মার্কেটের পাশে যে মসজিদটি রয়েছে, মসজিদের আঙিনাতে কতগুলো বাংলাদেশি যারা টাকার অভাবে রুম নিতে পারতেছে না বা খাবারের টাকা নেই, তারা ঘুমাচ্ছে। দেখেন একটু এই পরিস্থিতিগুলো। 5-6 লক্ষ টাকা খরচ করে বাংলাদেশ থেকে এসে যদি এভাবে দিন কাটাতে হয় প্রবাসের মাটিতে, তাহলে কিসের জন্য সৌদি আরবে এত টাকা খরচ করে আসবেন আপনারা? প্লিজ দয়া করে কেউ বর্তমানে সৌদি আরবে ফ্রি ভিসা অর্থাৎ আমেলাইদি ভিসা দালালের কথা বিশ্বাস করে 5-6 লক্ষ টাকা খরচ করে অন্ততপক্ষে এই সময়টাতে সৌদি আরবে কেউ প্রবেশ করবেন না। কারণ সৌদি আরবের বর্তমান পরিস্থিতিটা খুবই ভয়াবহ এবং হাজার হাজার মানুষ বেকার, কোনো কাজ পাচ্ছে না। সৌদি আরবের বিভিন্ন শহরের একই পরিস্থিতি। যারা বেকার, থাকার জায়গা নেই, খাবারের টাকা নেই বা রুম ভাড়া দিতে পারে না, কেউ ঘুমাচ্ছে মসজিদের আঙিনাতে, কেউ ঘুমাচ্ছে পার্কে, কেউ ঘুমাচ্ছে রাস্তাতে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে সৌদি আরবের। যারা সৌদি আরবের নতুন ভিসা নিয়ে আসতে চান, আপনারা হাজারবার চিন্তা ভাবনা করে তারপরে সৌদি আরবে আসবেন। কারণ বর্তমান যে পরিস্থিতিগুলো দেখতেছি, দিনের পর দিন পরিস্থিতিগুলো আরও ভয়াবহ আকারে ধারণ করতেছে এবং এরকম পরিস্থিতি থাকলে একটা সময় সৌদি আরবের ভিসা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যারা বাংলাদেশ থেকে আসবেন অবশ্যই ভালোভাবে চিন্তা ভাবনা করে আসবেন। ধন্যবাদ সবাইকে।